সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে শুক্রবার। এখন বাজে 8টা, হাজবেন্ড বেরিয়ে গেছে। আর আজকে আমি আর ছেলে খাবো। আর রান্না বান্নার কোনো ঝামেলা নেই। শুধু সকালবেলা তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে, সকালবেলা বেগুন ভেজেছি, আর ছেলেকে রুটি, বেগুন ভাজা আর ডিম সেদ্ধ বা ডিমের পোচ কিছু একটা করে দেবো। আর আমার যদি রুটি খেতে ইচ্ছা করে খাবো, আদারওয়াইজ আমি ছাতু আছে, আম আছে, আবার আম এনেছে, তো ওই আম ছাতু দিয়ে মেখে আমি খেয়ে দিই। আর এখন আমি বানাচ্ছি হচ্ছে সয়াবিন। আজকে বেশি রান্না একদমই করবো না, সয়াবিন আলুর তরকারি আর হচ্ছে ডালের বড়া। ডালটা আমি কিছু করবো না। আর এখন সয়াবিন বানাচ্ছি। আমি যে সিস্টেমে সয়াবিন বানাই, নিরামিষ সয়াবিন। শুক্রবারটা যেহেতু আমাদের নিরামিষ খাই, তো আজকে যে সিস্টেমে সয়া বানাই, সয়া কারি, তো দেখো সেটা বলবো। গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়েছি আদা কিন্তু খুব বেশি দেবে না, মানে তোমাদের চামচের এটা দেখিয়ে দিচ্ছি। এই যে চামচটা, এই চামচের 3 চামচ মতো, পুরো ভরে ভরে না, 3 চামচ মতো তোমরা দেবে এর মধ্যে আদা পেস্ট। আদা কুচিও দিতে পারো, বা মানে আদা আমি যেমন পেস্টটা করে রাখি, আমি আগেও বলেছিলাম, তো ওই জন্য আমি আদা 3 চামচ মতো দিয়েছি। আর যদি তোমরা এমনি আদা কুচি দিতে চাও, তাহলে নর্মাল আদা দিতে চাও, তাহলে এই আদাটার হাফ মতো, মানে এই পোর্শনটার হাফ, এই যে এই পোর্শনটা দেখাচ্ছি এটার হাফ। বেশি আদা দিলে কিন্তু বিচ্ছিরি, আমি যেমন বেশি আদা দিলে আদা বিচ্ছিরি একটা গন্ধ হয়। আচ্ছা, এর মধ্যে দিয়েছি টমেটো দিয়েছি, 2খানা টমেটো। আমি একটু টমেটোটা বেশি প্রেফার করি, তাই আমি টমেটো দিয়েছি। আর দিয়েছি হচ্ছে, কেউ যদি টমেটো না দিতে যায় তাহলে সেটা স্কিপ করতে পারে। একটু টক না হলে সয়াবিন কিন্তু ভালো লাগে না। নুন দিয়েছি, চিনি দিয়েছি। চিনি আর নুনটা হচ্ছে অ্যাজ পার ইউর টেস্ট, তোমরা যেরকম খাবে সেই অনুযায়ী, টেস্ট অনুযায়ী। তবে এটা ব্যালেন্স যাতে থাকে, নুন আর চিনিটা যাতে সমান সমান থাকে। আর দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়োটা একটু বেশি লাগবে, নিরামিষ তরকারি আর জিরের গুঁড়োটা একটু বেশি লাগবে। মোটামুটি 3 চামচ মতো জিরের গুঁড়ো দেবে, দিয়ে এবার এটাকে আমি পেস্ট করে দেবো। তো আদা পেস্ট হয়ে গেছে, আর সমস্ত যে মশলাটা দিয়েছিল ওটা পেস্ট হয়ে গেছে। কিন্তু টমেটোটাকে না বেশি পেস্ট করবে না, মানে আধা পেস্ট, আদা এরকম কুচি মতো থাকবে, মানে হাফ আর কি, হাফ পেস্ট করবে, তাতে টেস্টটা ভালো হয়। পুরো পেস্ট করলে পরে ভালো লাগে না। তো এই পর্যায়ে এসে এটা কষাতে হবে, মানে এই পর্যায়ে থাকতে হবে পেস্টটা। সয়াবিনটা জল ঝরিয়ে রেখে দিয়েছি। জিরে, আমি বেশি জিরে দেবো না, একটা শুকনো লঙ্কা, মশলাটাকে দিয়ে দিতে হবে। মশলাটাকে ভালো করে কষাতে হবে তেল ছাড়া অবধি। জল দিয়ে কষাবে মশলাটাকে, একটু ভালো করে না কষালে ভালো হবে না খেতে। খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে, এই আদা জিরের গন্ধটা যাবে না। এই পর্যায়ে আমি এখন সয়াবিনগুলো দিয়ে দেবো। এবার সয়াবিনটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। এই চামচে হাফ চামচ মতো চিনি দিয়েছি। তোমরা যদি মিষ্টি কম খাও বা মিষ্টি বেশি খাও, তোমরা নিজেদের টেস্ট, নুন মিষ্টিটা নিজেদের টেস্ট অনুযায়ী তোমরা দিয়ে নেবে। শুকিয়ে আসছে,
এই পর্যায়ে এবার গরম মশলা দেব, এই চামচের 1 চামচ গরম মশলা। সয়াবিনে কিন্তু ঠান্ডা জল দেবে না, কোনো রান্নাতেই যদি তুমি গরম জল দাও তোমরা, তাতে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। পর্যায়ে এসে একটা পাতি লেবুকে এরকম হাফ, ঠিক এই পিসটা, বেশি দিলে দেবে না, কারণ টমেটো দেওয়া আছে, বেশি দিলে কিন্তু আবার টক হয়ে যাবে। এই পরিমাণে নিয়ে পুরো পাতিলেবুটাকে চিপে দেবে। তারপরে এর মধ্যে দেবে একটু গোলমরিচ, কিন্তু গোলমরিচটা দিলে খুব ভালো টেস্ট হয়। আর অবশ্যই একটু ঘি, কেউ বেশি ঘি দিলে দিতে পারো, যত ঘি দেবে তার তত টেস্ট ভালো হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বন্ধ করে দেবো। তাহলে দেখে নিলে আমি কি প্রসেসে নিরামিষ সয়াবিন রান্না করি। তাহলে খাবারটা বেড়ে নিয়ে এগুলো সব পরিষ্কার করে নিয়ে পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি যাচ্ছি এখন বাজার, হয়ে গেছে রান্না করে আমার ব্রেকফাস্ট আমি এখনো খাইনি সকালবেলা, আর চা খেয়ে পেটটা ভার হয়ে গেছে। মিঠি, আমাদের মিঠি কাকিমা 1 প্লেট দিয়ে দাও। 2 কিলো আলু, 500 পেঁয়াজ আর রসুন। চন্দ্রটা দেবে কিন্তু ভালো, যেটা চন্দ্র হবে সেটা। এই যে এখন ওনাকে খেতে দিয়েছি, উনি আজকে নিজে খাচ্ছে। বড়া কমপ্লিট, বড়া খেতে এত ভালোবাসে। সয়াবিন দিয়ে মেখে দিয়েছি আর উনি মোবাইল ঘাঁটছে আর খাচ্ছেন। সয়াবিনটা ভালো হয়েছে? কেমন হয়েছে? খেয়ে নিয়ে একটু পরে। গুড ইভিনিং। আসলাম, এসে আওয়াজ পেলাম ফুচকাওয়ালার। তো দোকানে ফুচকালা যায়, একজনকে ডাকলাম, ও বললো পেঁয়াজ আছে, বললাম খাবো না। আবার একজন এসছে, দাঁড়িয়ে আছে এখন, চলো ফুচকাটা খাবো না নিয়ে আসবো বুঝতে পারছি না, ভাবছি নিয়েই আসি, চলো। ফুচকালা গেল, আমি লোভ সামলাতে পারলাম না, 50 টাকার ফুচকা নিয়ে চলে আসলাম। চিন্তা করো, 30টা ফুচকা। আমাদের এখানে 10 টাকায় 6টা করে দেয় ফুচকা। ছেলে ওখানে খাচ্ছে ফুচকা। ভালো মেখেছে। ওই যে দুষ্টু বাচ্চা,
দুষ্টু বাচ্চা উকি মারছে। আজকে একদম মন ভরে, এতদিন পরে মানে প্রায় 2 মাস পরে মন ভরে ফুচকা খেলাম। ফুচকা খাওয়া হয়ে গেল। এবার আমি ছেলেকে নিয়ে পড়াতে বসাবো। 8টা বাজে অলরেডি। আমি না গেলে পরে তো পড়বেই না। আর ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা, গুড নাইট।